হাতে কিন্তু আর ৪৫ দিন সময়ও নেই। তার অর্থ কি দাঁড়ালো? আর মাত্র ১.৫ মাস সময়ও কিন্তু তোমাদের হাতে নেই চূড়ান্ত প্রস্তুতির জন্য। সময়টা ধীরে ধীরে কমে আসছে। কিসের সময়? তোমাদের উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টার পরীক্ষার সময়। যে পরীক্ষার দিনক্ষণ কিন্তু ঘোষণা হয়ে গেছে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে ইতিমধ্যেই ফাইনাল যে রুটিন সেটা পাবলিক করে দেওয়া হয়েছে। নিশ্চয়ই তোমরা জেনেও গেছো কোন দিন কোন বিষয়ের কি পরীক্ষা রয়েছে। তোমার যে যে সাবজেক্টগুলো রয়েছে সেই সাবজেক্টের পরীক্ষাটি কোন দিন রয়েছে সেটা নিশ্চয়ই তুমি দেখে নিয়েছো। আগামী ২১শে সেপ্টেম্বর থেকে হতে চলেছে তোমাদের চূড়ান্ত যে থার্ড সেমিস্টারের পরীক্ষা, উচ্চ মাধ্যমিকের যেটা একটা পার্ট, সেই পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে। চলবে কতদিন? ৭ অক্টোবর পর্যন্ত। তো এই যে পরীক্ষার জন্য তোমরা এখন প্রস্তুতি নিচ্ছ, চূড়ান্ত পর্বের প্রস্তুতি এখন যে তোমাদের চলছে, ঠিক সেই মুহূর্তে দাঁড়িয়ে আজকের এই উপস্থাপনায় আমি তোমাদের জন্য ঠিক কি বিষয় নিয়ে এসেছি সেটা থাম্বনেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো। তবুও আরও একবার বলে দিই, তোমাদের থার্ড সেমিস্টারের পরীক্ষা যেটা কিনা হবে এমসিকিউ প্যাটার্নে, সেই এমসিকিউ প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে ওএমআর শিটে। সেই ওএমআর শিটের কোথায় কি রয়েছে, কোন কালামে কি থাকবে, কোথায় কি ফিল করতে হবে, সেই ফিল আপটা তোমাকে আমি এখন সম্পূর্ণরূপে বুঝিয়ে দেব, যাতে করে কোনো রকম অসুবিধে তোমায় না ভুগতে হয় বা না পড়তে হয়। এর আগে অর্থাৎ 2026-এর যে উচ্চ মাধ্যমিক, সেই বৎসর থেকেই কিন্তু প্রথম সেমিস্টার পদ্ধতি চালু হয়েছে। সেখানে ওএমআর সিটটা ফিল আপ করতে গিয়ে বহু ছাত্রছাত্রীকেই নানান সমস্যায় পড়তে হয়েছে। যথেষ্ট সময় হাতে ছিল না, খুব অল্প সময়ের মধ্যে পুরো কাজটা করতে গিয়ে অনেকেরই কিন্তু ওএমআর ফিল আপে ভুল হয়েছিল। তো তোমাদের এই ওএমআর ফিল আপের জন্য কিন্তু এইবারে সময় একটু বাড়ানো হয়েছে। শুধু ওএমআর ফিল আপের জন্য নয়, টোটাল পরীক্ষার যে নির্ধারিত সময়, সেই সময়টা বাড়ানো হয়েছে। নিশ্চয়ই তোমরা সেটাও জেনে গেছো। তো সেটা বাড়ানো হলেও যাতে কোনো ভুল ভ্রান্তি না হয়, তার জন্য তোমাকে কিন্তু সঠিক পদ্ধতিটা জেনে নিতে হবে। কিভাবে তুমি ফিল আপ করবে সেটা কিন্তু তোমাকে জেনে নিতে হবে। কি কি করতে হবে, কি কি করতে পারবে না, এগুলো যদি পরীক্ষার আগে থেকে তোমার কাছে জানা থাকে বিষয়টা, তাহলে কিন্তু আরও সোজা হয়ে যাবে। এইবারে তোমরা এই যে থার্ড সেমিস্টারের পরীক্ষা দেবে, তার কিছু বিষয় রয়েছে ৩৫ নম্বরের পরীক্ষা, কিছু বিষয় রয়েছে ৪০ নম্বরের পরীক্ষা। এইবার এই ৩৫ নম্বর বা ৪০ নম্বর যাই হোক না কেন, তার জন্য তোমাকে যে ফিল আপটা করতে হবে, সেইটা প্রশ্নের উত্তর, মানে প্রশ্নগুলোর উত্তর তুমি পাচ্ছ কি পাচ্ছ না এটা ভাববার আগেই তোমাকে বাকি জিনিসগুলো ফিল আপ করে নিতে হবে ওএমআরে। যেগুলো কিন্তু আগে থেকে যদি তুমি প্র্যাকটিস করে রাখো, সেটা তোমার পরীক্ষার হলে অনেকটা সুবিধা এনে দেবে। তার জন্যই আজকের এই উপস্থাপনায় তোমাদের প্রত্যেকটা কলাম যেমন দেখিয়ে দেবো, সেখানে কোথায় কি ফিল করতে হবে সেটা যেমন দেখিয়ে দেবো, তারই সঙ্গে সঙ্গে আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক দেওয়া থাকবে এমন একটা, যেখান থেকে ক্লিক করে নিয়ে তোমরা ওএমআর শিটের পুরো কপিটা দেখতে পাবে এবং সেই কপির প্রিন্ট আউট নিয়ে তোমরা বাড়িতে প্র্যাকটিসও করতে পারবে। খুব সুবিধে হয়ে গেল না পুরো ব্যাপারটা? একেবারে অরিজিনাল ওএমআর শিট যেটা তোমাকে তোমার যে পরীক্ষার সেন্টার সেখানে প্রোভাইড করা হবে, সেই কপি তুমি কিন্তু হুবহু প্র্যাকটিসের সুযোগ পেয়ে যাবে। তাই অতি অবশ্যই ডেসক্রিপশন বক্স চেক করবে, সেখানে লিঙ্কে ক্লিক করে দেখে নেবে এবং প্রয়োজনে প্রিন্ট আউট নিয়ে নেবে। তুমি যত খুশি প্রিন্ট আউট নিয়ে নিতে পারো, যত সাবজেক্টের ওপরে তুমি মক টেস্ট দেবে সেই অনুযায়ী তুমি প্রিন্ট আউটটা নিয়ে নিতে পারো বা ফিলিংটা করে নিতে পারো। ফিল আপটা শেখার জন্য কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তো এই যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো তোমাদের কাছে এখন আলোচনা করতে চলেছি, সেটা বলার আগে বলি, নিয়মিত কিন্তু তোমাদের জন্য এখন এই চ্যানেলের থ্রু দিয়ে কিছু না কিছু বিষয় আসতেই থাকবে। সেই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো যদি তুমি জানতে চাও, তাহলে তোমাকে নিয়মিত চ্যানেলে চোখ রাখতে হবে। আর যদি তুমি এই চ্যানেলে প্রথম এসে থাকো, ফার্স্ট টাইম ভিজিটার হয়ে থাকো, তাহলে অতি অবশ্যই চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করতে হবে। আর পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাকেও কিন্তু অল করে রাখতে হবে, যাতে ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ সেই নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যেতে পারে। ভালো যদি লাগে তাহলে কিন্তু লাইক করতে একদম ভুললে চলবে না। তোমরা যত লাইক করবে তত আমি বেশি ইন্সপায়ার্ড হব, তত তোমাদের জন্য আরও নতুন নতুন গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব। তাই ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে, কারণ তোমার বন্ধুদেরও এই বিষয়গুলো জানার দরকার রয়েছে। তোমার বন্ধুরও জানা উচিত কিভাবে ওএমআর শিটটা ফিল আপ করতে হয়, তাই একটু শেয়ার করে দেবে।
তো এখন তাহলে দেখে নাও তোমাদের ওএমআর শিটটা ঠিক কেমন দেখতে হবে এবং সেখানে কিভাবে ফিল আপ করতে হবে। এখন স্ক্রিনে তোমরা যেটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে সেই ওএমআর কপি যেটা তোমাকে পরীক্ষার হলে ফিল আপ করতে হবে। দেখো ওএমআর অ্যান্সার শিট বলে দেওয়া রয়েছে এবং সেখানে রেজিস্ট্রেশন নাম্বার প্রথম কলমেই যেটা রয়েছে সেটা হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার। এখানে তোমরা দেখতে পাচ্ছ ওপরের দিকে দেখো বেশ কিছু ব্ল্যাঙ্ক বক্স রয়েছে। সেই ব্ল্যাঙ্ক বক্সের সংখ্যাটা কত না, এখানে ব্ল্যাঙ্ক বক্স রয়েছে 10টা। ভালো করে দেখে নাও, তার মানে তোমার রেজিস্ট্রেশন নাম্বার অতি অবশ্যই হবে 10 ডিজিটের। তাহলে যে 10 ডিজিটের রেজিস্ট্রেশন নাম্বারটা তোমার থাকবে সেটা এই ব্ল্যাঙ্ক ঘরে তোমাকে পরপর পরপর করে বসিয়ে দিতে হবে। নেক্সট তোমার কি কাজ হবে, যে ডিজিটটা তুমি বসাবে সেই ডিজিট অনুযায়ী একেবারে ওই সোজাসুজি সেই ঘরটাকে ফিল আপ করে দিতে হবে। ফিল আপ মানে সম্পূর্ণ ফিল করে দিতে হবে, কোথাও ফাঁকা রাখা চলবে না, হাফ ফিল আপ করা চলবে না, সুন্দর করে গোল করে পুরোটাই ভরে দিতে হবে। এইবার এই ভরার কাজটা তুমি কিসে করবে, অবশ্যই সেটা করবে ব্লু বল পেন অথবা ব্ল্যাক বল পেন, এই দুটোরই সুযোগ থাকছে। তাহলে তুমি দুরকম কালি ব্যবহার করতে পারছো, ব্লু অথবা ব্ল্যাক। সেটা কিন্তু অবশ্যই বল পেন হতে হবে, কোনো রকম জেল কালি ব্যবহার করা চলবে না। তারপরে দেখো 2 নম্বর যেটা কলাম রয়েছে সেই 2 নম্বর কলামে দেখো 2 রকমের বক্স রয়েছে। প্রথমটা রয়েছে 6 ডিজিটের, তারপরে রয়েছে 4 ডিজিটের। তো 6 ডিজিটের এটা হচ্ছে রোল আর 4 ডিজিটেরটা নাম্বার। একইভাবে তোমার যেটা অ্যাডমিট কার্ডে তোমার যেটা থাকবে সেই রোল নাম্বারটা এখানে পুট করে দিতে হবে এবং সেই অনুযায়ী পরপর ওই সোজাসুজি যেটা থাকছে সেটা তোমাকে ফিল আপ করে দিতে হবে একদম আগেরটার মতোই। তাহলে 1 নম্বরে রেজিস্ট্রেশন নম্বর, 2 নম্বরে রোল নম্বর ফিল আপ হয়ে গেল। 3 নম্বরে তুমি কি পাচ্ছ ভালো করে দেখে নাও। 3 নম্বরে আসবে কোশ্চেন বুকলেট সিরিয়াল নাম্বার। তোমাকে যে কোশ্চেনটা প্রোভাইড করা হবে পরীক্ষার হলে সেই কোশ্চেন বুকলেটের একটা সিরিয়াল নাম্বার থাকবে, সেই সিরিয়াল নাম্বারটা তোমাকে দেখে দেখে এখানে পুট করে দিতে হবে এবং সেই অনুযায়ী আবারও একইভাবে ফিল আপের কাজটা করতে হবে। এইবারে চলে আসছি 4 নাম্বার যে কলাম রয়েছে। দেখো 4 নাম্বার কলামে আসছে সাবজেক্ট। যেই দিন যে বিষয়ের পরীক্ষা তুমি দেবে সেই বিষয়টা এখানে পরিষ্কার করে লিখে দেবে, সুন্দর করে একদম পরিষ্কার করে, কাটাকুটি করবে না। কি বিষয়ের পরীক্ষা দিচ্ছ সেটাই 4 নাম্বার কলামে থাকবে। 5 নাম্বার কলামটায় কি আছে দেখো, ফুল সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট। তুমি পরীক্ষা দিচ্ছ, তোমার ফুল সিগনেচারটা এই 5 নাম্বার কলামে করতে হবে। 6 নম্বরে কি আছে, সেন্টার কোড। এটা আছে দেখো ব্র্যাকেটে লেখা আছে টু বি ফিল্ড বাই দ্য ইনভিজিলেটর, মানে যিনি গার্ডে থাকবেন তোমার সেন্টারের মধ্যে, হলের মধ্যে যিনি গার্ডে থাকবেন তিনি কিন্তু এটা লিখে দেবেন সেন্টার কোডটা। সুতরাং তোমার লেখার প্রয়োজন নেই, তবে যদি সেন্টারের মধ্যে উনি বলে থাকেন যিনি গার্ডে থাকবেন তিনি যদি সেন্টার কোডটা অ্যানাউন্স করে দিয়ে থাকেন সবাইকে, সবার উদ্দেশ্যে যদি বলে থাকেন যে কোডের জায়গায় তোমরা এই সংখ্যাটা লিখে নাও, তাহলে সেই ডিজিটগুলো তোমরা এখানে লিখে ফিল আপ করে নেবে। তাহলে 6 নম্বর হয়ে গেল। 7 নম্বর ঘরটা হচ্ছে ফুল সিগনেচার অফ দ্য ইনভিজিলেটর উইথ ডেট। তাহলে এই ঘরটায় কি তোমার কোনো কাজ আছে? একেবারেই নয়। এটা হচ্ছে ইনভিজিলেটর, তিনি সিগনেচার করবেন এবং ওই দিনটা অবশ্যই উল্লেখ করবেন, মানে তারিখটা উল্লেখ করবেন, তারিখ সহ সিগনেচার থাকবে ইনভিজিলেটরের। সুতরাং এখান থেকে তুমি কি বুঝলে, 6 নম্বর এবং 7 নম্বর ঘরের ফিল আপের কাজটা কিন্তু তোমার নয়। তবুও যদি 6 নম্বরেরটা অ্যানাউন্স করে দেন আগে থেকে, সেটা যদি তোমাদেরকে লিখতে বলেন তাহলে সেটা তোমরা ফিল করবে, আর তা না হলে শুধুমাত্র 5 পর্যন্ত ফিল আপটা করতে হবে। 6, 7 ইনভিজিলেটর যিনি তিনি ফিল আপ করবেন। এরপরে চলে আসছি সেই কাজ, সেটা কোথায় থাকবে, সেটা হচ্ছে 8 নম্বর কলামে। কি থাকছে সেখানে, সেটাই তো তোমার উত্তর দেওয়ার জায়গা, যেটার জন্য তুমি সেন্টারে পৌঁছচ্ছ, পরীক্ষা দিতে যে পৌঁছচ্ছ সেই পরীক্ষার যে উত্তর সেগুলো করতে হবে তোমার এই 8 কলামে এসে। এখানে দেখো মোট 4টে রো আছে, তার মধ্যে সেখানে 10টা 10টা করে টোটাল 40টা কিন্তু ঘর করা রয়েছে, 40টা নাম্বারিং আছে। ভালো করে লক্ষ্য করো, 1 থেকে 10 প্রথমে আছে, আবার 11 থেকে 20, আবার 21 থেকে 30, তারপরে 31 থেকে 40, এইভাবে টোটাল 40টা নাম্বারিং রয়েছে। প্রত্যেকটার এগেনস্টে কিন্তু 4টে করে অপশান আছে, A B C D। তাহলে তোমাদের যে সমস্ত বিষয়ের পরীক্ষা 40 নম্বরের সেই পরীক্ষাগুলোর জন্য এই 40টা দাগ নম্বরেরই
যে উত্তরটা সঠিক হবে সেটা তোমাকে ফিল আপ করতে হবে। সাপোজ আমি ধরে নিচ্ছি যে তোমার 4-এর দাগের উত্তর হবে বি, তাহলে তুমি এ, সি এবং ডি এগুলোকে টাচই করবে না, শুধুমাত্র বিটাকে একেবারে পুরোটা সুন্দর করে ফিল আপ করে দেবে, ঠিক আগের ঘরগুলোর মতোই যেরকম ভাবে বলেছি। কোনো ফাঁকা রাখা যাবে না, একটু ফাঁকা রাখলাম অর্ধেকটা ভর্তি করলাম এরকম কিন্তু করা যাবে না, পুরোটাই সুন্দর করে গোল করে দেবে এবং গোলটা যেন বাইরে বেরিয়ে না যায় সেই দিকেও কিন্তু তোমাকে অবশ্যই দৃষ্টি দিতে হবে। এরপরে যেটা বলার সেটা হচ্ছে কি, যদি তোমার 35 নম্বরের পরীক্ষা হয় তাহলে সেক্ষেত্রে তুমি কি করবে। সেক্ষেত্রে তুমি 35 দাগ পর্যন্ত যে যে অপশানগুলো আছে তার যেটা তোমার মনে হচ্ছে সেইভাবে সঠিক যেটা হবে সেটা অনুযায়ী চিহ্নিত করবে। শেষের যে 5টা অর্থাৎ 36, 37, 38, 39, 40 এগুলো তোমার কিচ্ছু করতে লাগবে না, না তো পেন থ্রু করে কাটা লাগবে না কিছু করতে লাগবে, ওটা ওইভাবেই ব্ল্যাঙ্ক পড়ে থাকবে, শুধুমাত্র তুমি 35টা প্রশ্নের উত্তর দেবে। এই হচ্ছে তোমার ফিল আপের সমস্ত কিছু রুলস রেগুলেশন তোমায় বলে দিলাম। অবশ্যই বল পেন ব্যবহার করতে হবে, আরও একবার বলে দিচ্ছি, কালো কালির বা নীল কালির বল পেন তুমি ব্যবহার করতে পারো, সেখানে কিন্তু কোনোভাবেই জেল কালি ইউজ তুমি করবে না। আর যে কথা তোমাকে মাথায় রাখতে হবে, ফিল আপের সময় কিন্তু খুব সজাগ থাকতে হবে। তো এক্ষেত্রে সজাগ যে ভাবটা সেটা কিসের জন্য বলছি, এই যে মানে ঘরটা যাতে ব্ল্যাঙ্ক না হয়ে যায়, বেশি ফাঁকা না থেকে যায়, সেটা তোমাকে যেমন দেখতে হবে, তেমনি দাগটা বেরিয়ে আবার অন্য অপশানের দিকে চলে যাতে না যায় সেই দিকটাও তোমাকে কিন্তু দেখতে হচ্ছে। এই ক্ষেত্রে তোমাদের জন্য আমি একটা পরামর্শ দিতে পারি, তোমরা এমন একটা বল পেন ইউজ করবে যে পেনটা একেবারে নতুন সেটা কখনোই নয়। নতুন পেনগুলো দেখবে একটু ইউজ করলেও কিন্তু হালকা ভাবে পড়ে, তাই তোমরা এমন বল পেন ব্যবহার করবে যেগুলো তোমরা অলরেডি সেটাকে ইউজ করে একদম সড়বড় করে রেখেছো, মানে কালিটা একটু মোটা হয়ে যেন পড়ে, তাহলে কি হবে অল্প সময়ে চট করে ফিল আপ হয়ে যাবে। তাহলে বল পেন ব্যবহার করো, কিন্তু সেই রকমই পেন নাও যেটা খুব সহজে অল্প সময়ের মধ্যে ফিল আপ করতে তোমাকে সাহায্য করবে। আশা করছি বোঝা গেছে। তো যে সমস্ত নিয়মাবলী আরও রয়েছে সেই নিয়মাবলীগুলো যদি তুমি জানতে চাও তাহলে ওই যে বললাম ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, লিঙ্কে ক্লিক করলে তুমি যেটা দেখতে পাবে সেটা হচ্ছে ওএমআর শিটের ফ্রন্ট পেজ এবং ব্যাক পেজ। ফ্রন্টে এতক্ষণ আমি যা যা দেখালাম তোমাদের সেগুলো রয়েছে, ব্যাকে নিয়মাবলী রয়েছে, তো তোমরা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারো। এই উপস্থাপনাটা তোমাদের জন্য ঠিক কতটা কার্যকরী বলে মনে হচ্ছে সেটা জানানো অবশ্যই, তার জন্য কমেন্ট সেকশন খোলাই রয়েছে, সেখানে এসে তুমি জানিয়ে যাও। ভালো লাগলে আবারও বলি লাইক শেয়ার করতে কিন্তু একেবারেই ভুলবে না। আর এরকম উপস্থাপনা যদি আরও পেতে চাও তাহলে চ্যানেলের সঙ্গে থাকতে হবে। তোমার মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে এসে জানিয়ে যাও। প্রত্যেকের জন্য অনেক উইশেস থাকলো, প্রত্যেকের প্রস্তুতি খুব ভালো হোক। খুব বেশি সময় কিন্তু একেবারে নেই, তাই চূড়ান্ত পর্বের প্রস্তুতিটা মনোযোগ সহকারে নিয়ে নাও যদি তুমি ভালো মার্কস পেতে চাও।